শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। গবাস্তাপুর উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত রাজশাহী জেলার বিএনপির শ্রেষ্ঠ কুলাঙ্গার কর্তৃক বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের ডাক দেওয়া নেত্রী, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জনতা জনাব জিয়াউর রহমান, উপস্থিত আছেন গবাস্তাপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়নের কয়েকবারের সফল চেয়ারম্যান জনতা জনাব জামাল উদ্দিন মন্ডল সহ চোডালা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান, বলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সম্মানিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ, আসসালামু আলাইকুম। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যার মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বাংলাদেশ নামটা মুছে দেওয়া ব্যক্তিরা, তাদের মধ্যেই আরেকজন ব্যক্তি এই রাজশাহীর কুলাঙ্গার আবু সাইদ চাঁদ। সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনাকে 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি 2004-এর 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের মধ্য থেকে 23 জনকে হত্যা করা হয়েছিল। সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল বঙ্গবন্ধু কন্যা, আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের ডাক দেয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তখন ওই আবু সাইদের মতো কুলাঙ্গাররা ঘুমিয়ে থাকতে পারে না। কারণ যারা সার চুরি করে খায়, যারা কৃষকের ধান চুরি করে খায়, যারা কৃষকের চাল চুরি করে খায়, আর আজকে শেখ হাসিনা, আজকে আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ নিয়ে যায়। আজকে পদ্মা সেতু দেয়, আজকে মেট্রো রেল দেয়, আজকে কৃষকের বাড়িতে তার কৃষক পণ্য পৌঁছে দেয়। আজকে কিভাবে ঘুমাবে ওই বিএনপির ভাইরা? সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনার সাথে মোহাম্মদুল আলমীর আছে, শেখ হাসিনার সাথে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে। আওয়ামী লীগ যুবলীগ না, ছাত্রলীগ না, বাংলাদেশের আজকে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ শেখ হাসিনার সাথে আছে।